আমরা সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন ছুটি কাটানোর জন্য নিজের দেশ ছেড়ে অনেকেই বিদেশে চলে যাই। তো আমার মনে হয় বিদেশ থেকেও অনেক সুন্দর আমাদের দেশ। আমরা যদি ঠিকভাবে দেখতে পারি, যেতে পারি, তাহলে আমাদের দেশে অনেক কিছু দেখার আছে। আমি তো বিদেশেও যেতে পারি না, দেশের কোনো দর্শনীয় স্থানেও যেতে পারি না। এই যে আমি এসে আমার বারান্দায় দাঁড়িয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানজিনা খন্দকার মৌসুমী। তানজিনা খন্দকার চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমে কাজ হচ্ছে বারান্দায় গিয়ে দাঁড়ানো। তারপর সেই কুয়াশা মাখা সকাল দেখি এখন, এবং উপর থেকে দেখা যায় সেই কুয়াশা মাখা সকালে ধান ক্ষেতগুলো একটু একটু শুয়ে শুয়ে আছে, সেগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর আমি এখন চলে এসেছি রান্না করতে। এখানে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। আনিকার বাবা হচ্ছে ভাত খায়, সে রেগুলার রুটি খেতে পছন্দ করে না, আমরা রুটি খাই, তো আমাদেরও মাঝে মধ্যে ভাতও খাওয়া হয়। আর এদিকে রান্না করতে করতে দেখছি সূর্যটাও একটু একটু উঁকে দিচ্ছে, আর সূর্যের ঝলমলটা দেখতে মনে হচ্ছে একদম সোনার মতো চকচক করছে। এদিকে হচ্ছে অন্য চুলায় দুধটাও বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে গতকালকে দুধ বের করে জাল দিয়েছিলাম, কিন্তু হচ্ছে কেউ খায়নি। আর আনিকা তো খাবেই না, তার হচ্ছে একদম মুখের সামনে নিয়ে দিলে তারপর কত রং বাহানা করে, তারপর হচ্ছে দুধ খায়। আর হচ্ছে কালকে আমি কাউকে দেইও নি, আর আমি নিজেও খাইনি, তাই হচ্ছে দুধটা থেকে ছিল সেটা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম, তাই ভাবলাম সকাল সকাল এটা আবার জাল করে নেই, হচ্ছে নাস্তার সময় সবাই খেয়ে ফেলতে পারবে। আর এদিকে হচ্ছে আমরা আজকে রুটি খাবো, আনিকার বাবা ভাত খাবে, আর আমরা যেহেতু রুটি খাবো আমাদের তো রুটির সাথে কিছু খেতে হবে, তাই সিম ফুলকপি আলু দিয়ে হচ্ছে একটা ভাজি করে নিচ্ছি। শীতের দিনের জাতীয় সবজি হচ্ছে সিম ফুলকপি, এটা না হলে হয় না। সবার ঘরেই হচ্ছে ফুলকপি আর সিম থাকে। আর এইবার হচ্ছে সবজির যে দাম, এক একটা ছোটো ছোটো ফুলকপি হচ্ছে 50 টাকা করে আনি, দুইটা ফুলকপি হচ্ছে 100 টাকা নিয়েছে 1 কেজি ফুলকপি। এখন তো আবার পিস হিসেবে বিক্রি হয় না, কেজি হিসেবে ফুলকপি বিক্রি করে 100 টাকা কেজি। আর এদিকে হচ্ছে সকাল সকাল ওইদিকে ভাজিটাও বসিয়ে দিয়েছি, আবার ভাবলাম দুপুরে রান্নার জন্য এদিকে শাকটাও হচ্ছে ধুয়ে ফেলি, কারণ শাকের মধ্যে হচ্ছে একটা বালি থাকে, ভালো করে না ধুলে হচ্ছে সেটা একদম যখন দাঁতের নিচে কচ করে উঠে মনে পুরোটা শরীর একদম ঝাড়া দিয়ে ওঠে। আর এদিকে হচ্ছে আমার এনার্জি আনার জন্য যেটা প্রয়োজন সেটা আমার হচ্ছে সকালবেলা নাস্তার পর 1 কাপ চা না খেলে মনে হয় না শরীরে এনার্জি আসে। এই 1 কাপ চা খাওয়ার পরে হচ্ছে আমার ফুল বডিতে মনে হয় একটা এমন এনার্জি চলে আসে, আমার মন প্রাণ সব চাঙ্গা হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমাদের সবার জন্য চা করে নিয়েছি। আনিকার বাবা এখন চা খাবে না, আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে 3 জন হচ্ছে চা খাবো, তাই 3 জনের জন্য 3 কাপ চা নিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাইয়া এখন ভাত খাচ্ছে, সে হচ্ছে ভাজি দিয়ে ভাত খাচ্ছে, আর হচ্ছে তার জন্য কই মাছ ভুনা করেছিলাম। সবার নাস্তা টাস্তা খাওয়া শেষ, এখন হচ্ছে আবার দুপুরবেলা। এর মাঝখানে কিন্তু আমাদের অনেক কাজ হয়ে গিয়েছে, আমাদের দুপুরে রান্না বান্না হয়েছে সেটা আর দেখানো হয়নি। আর আনিকাও চলে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে, নাস্তা শেষ করে মাদ্রাসায়। সে এখন মাদ্রাসা থেকে এসে হচ্ছে এখানে মাথা মুছে নিচ্ছে। আর এই তো আনিশাও বসে আছে এখানে, এটা হচ্ছে আনিশা বুড়ি আনিকার ফ্রেন্ড, আমাদের পাশের ফ্ল্যাটে থাকে ও। তারা হচ্ছে সব সময় একসাথে থাকবে, একসাথে খাওয়া দাওয়া, একসাথে গোসল, সব কিছু। এখনও কিন্তু তারা 2 জন একসাথে গোসল করে এসেছে। আর এইখানে আনিকার জন্য এখন ডিম ভর্তা করব। কালকে রাত্রেবেলা হচ্ছে আমি ডিম ভর্তা খেয়েছিলাম, আর আমার আগে হচ্ছে আনিকার খাওয়া শেষ হয়ে গিয়েছিলো, আমি তারপরে খেয়েছি ডিম ভর্তা করে। সেই ডিম ভর্তা দেখে হচ্ছে রাতে বলে রেখেছে মা আমি কালকে কিন্তু ডিম ভর্তা খাবো। আমার কাছ থেকেও খেয়েছে 2-3 লোক মা, তারপর এখন তাকে ডিম ভর্তা করে দিচ্ছি। ডিম ভর্তা আর সিম ভর্তা দিয়ে নাকি খাবে। ওর দাদু হচ্ছে সিম ভর্তা করেছে, আর আমি এখানে ডিম ভর্তা করছি। ডিম তার খুব পছন্দের একটা খাবার, যেভাবেই হোক, সিদ্ধ, ভাজি, পোস্ট, ডিম যেভাবে দেওয়া হয় সেভাবেই ও খাবে। এখানে আছে সিম ভর্তা, আনিকা আজকে শুধু ডিম ভর্তা আর সিম ভর্তা দিয়ে খাবে। যে আনিকা তোমার ডিম আর সিম প্যাট ভরে খেয়ে তারপর মাদ্রাসায় চলে যাবে। মাদ্রাসা এখন কয় পাড়ায় আছে কোন স্ট্রিটে? আমি 30 পাড়ার কত পৃষ্ঠায়? 599 পৃষ্ঠায়। আচ্ছা তুমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি একটা খাওয়া শুরু করো। কেমন হয়েছে? সুন্দর করে খাও, ভাত যেন না পড়ে। আর আজকে দুপুরে রান্না হয়েছে লাল শাক, হচ্ছে ডিম দিয়ে লাউ, আর এখানে কি আছে, আর এখানে আছে কই মাছ ভুনা। কবে? আজকে করেছে।
আমারও দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, তারপর গোসল টোসল সব কিছু সেরে এখন একটু বের হয়ে যাব, কারণ আমার হচ্ছে কিছু কেনাকাটা আছে। আনিকার বাবা হচ্ছে চৌরাস্তা আসবে, আর দুজন হচ্ছে সেখানে একসাথে মিলিত হয়ে তারপর কিছু কেনাকাটা করব। ব্যাংকেও কিছু কাজ আছে। ব্যাংকে হচ্ছে আনিকার বাবা নতুন একটা অ্যাকাউন্ট খুলবে, সেই জন্য হচ্ছে আমাকে সেই অ্যাকাউন্টের নমিনি দিবে, তাই আমার নাকি ছবি লাগবে আর হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আমার হচ্ছে ঘরে তেমন ভালো কোনো ছবি নেই। আনিকার বাবা বললো তাড়াতাড়ি চলে এসো স্টুডিওতে, সেখান থেকে ছবি তোলা যাবে। ছবি তোলার কাজ শেষ করে তারপর চলে গেলাম আমরা ফটোকপির দোকানে, কারণ সেখান থেকে হচ্ছে আইডি কার্ডের ফটোকপি করব। আর ফটোকপি করা শেষ হলে ছবি আর ফটোকপি নিয়ে চলে যাব ব্যাংকে। ব্যাংকে হচ্ছে একটু আমাদের লেট হয়ে গেছিলো, আমি বাসা থেকে বের হয়েছিলাম একটু লেট করে। আর এই তো এখন আমরা চলে এসেছি ব্যাংকে। এখানে হচ্ছে বেশ কিছু কাজ আছে, সেটা হচ্ছে আনিকার বাবা পূরণ করছে। একটা ফর্ম দিল, ফর্মগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। আর এই তো পুরা ব্যাংকে এত ভিড় আজকে। আমরা কোনো কিছু করতে গেলে সেটাতে কোনো না কোনো ভেজাল হয়। আমরা যাওয়ার পরপরই হচ্ছে ব্যাংকের কারেন্ট চলে গিয়েছে, আর তারপর হচ্ছে কারেন্ট আসার পরে হচ্ছে এমন লাইন। আর হচ্ছে ওই দিন সার্ভারে নাকি কাজ করছিল না, আনিকার বাবা অনেকক্ষণ বসেছিল। সে হচ্ছে বসেছিল আর আমাকে বললো যেহেতু কাজ নেই তুমি চলে যাও। আমি হচ্ছে আমার কাগজপত্র জমা দিয়ে এসে বসেছিলাম, কারণ আমার নাকি আর কোনো দরকার নেই সেজন্য। আমার যেহেতু ব্যাংকে কোনো আর কাজ নেই, তাই আমিও বলার সাথে সাথে ব্যাংক থেকে বের হয়ে চলে আসলাম জুতার দোকানে। আমার হচ্ছে রাফ ইউজ করার জন্য কোনো জুতা নেই, যা ছিল সবগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। অনেক বৃষ্টির পানিতে ভিজে অনেক 2-3 জোড়া জুতা একবারে নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আজকে যখন এসেছি এক জোড়া জুতা নিয়ে যে এত জুতা দেখার পর হচ্ছে জুতা পছন্দ হয় না। আমার সবসময় একই সমস্যা হয়, যখন অনেক কিছু একবারে দেখি তখন আর হচ্ছে কিছুই পছন্দ হয় না। আবার যেটা পছন্দ হয় সেটা হচ্ছে সাইজ মিলে না, আবার সাইজ মিললে হচ্ছে কালার পছন্দ হয় না, খুব ঝামেলায় পড়ে যায়। 2-3টা দোকান ঘুরে দেখার পর এই দোকানে এসে হচ্ছে এক জোড়া জুতা পছন্দ হয়েছে। আর যেটা পছন্দ করেছিলাম প্রথমে হচ্ছে সেটার সাইজ ছিল না, তারপর আবার সাইজ এনে দিয়েছে। সাইজ আনার পর দেখি আমি হচ্ছে যেই কালারটা পছন্দ করেছিলাম সেই কালারটা নেই। জুতা কেনা শেষ হওয়ার পর আনিকার বাবা হচ্ছে আবার ফোন দিল, জিজ্ঞেস করলো আমি চলে গিয়েছি কিনা। আমি বললাম না, আমি এখন জুতার দোকানে আছি। সে বললো আমার কাজ শেষ, আমি এখনই আসছি, তুমি কোথায় আছো? আমি বললাম এই তো আমি এখানে আছি। তারপর হচ্ছে সে জায়গা মতো চলে আসলো সেখানে। আর বেশ কয়েকদিন আগে একটা বেডশিট কিনেছি, সেই বেডশিটের সাথে 3টা মাথার বালিশের কভার আর একটা হচ্ছে কুল বালিশের কভার নিয়েছি। আর যখন বালিশের কভার বানাতে গিয়েছিলাম 2টা বালিশের কভার হয়েছে, একটা কুল বালিশের কভার হয়েছে, আর একটা বালিশের কভারে শুধু উপরের পার্টটা হয়েছে, নিচের পার্টটা শর্ট পড়েছিল। তাই আজকে আবার গিয়েছিলাম নিচের পার্টের জন্য কাপড় আনতে, কিন্তু গিয়ে দেখি ওই দোকানে আর নেই, দোকানটা হচ্ছে ভেঙে ফেলেছে। তারপর বেশ কয়েকদিন দোকানদার বললো এটা নাকি একটু ভিতরে নিয়ে গেছে দোকানটা। আমি আর আনিকার বাবা মিলে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু দোকানটা আর পেলাম না। তারপর চলে আসলাম একটা মোবাইলের দোকানে। আজকে মূলত এইটাই ছিল আমার মেইন টার্গেট, আমি এই জিনিসটা কিনবো। অনেক দিন ধরে ভাবছি আমি এটা কিনবো, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের হচ্ছে একটা ট্রাইপড না হলে হয় না। অনেক সময় হচ্ছে ভিডিও করার জন্য পাওয়া যায় না কাউকে, তারপর হচ্ছে একটা ট্রাইপড প্রয়োজন পড়ে। ট্রাইপডের মধ্যে মোবাইল রেখে যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করা যায়। সামনের দিকে কেটে দেই। এটা মডেল আছে, এটার মডেল তো থাকবে, সব জিনিসের মডেল। ভাই এটা কি ব্র্যান্ড নাকি? নাম ট্রাইপড এমটি জেমেরি। টাকা দিছো না।
তারপর আবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আনিকার বাবা বললো চলো কিছু খাবে। আমি প্রথম না করেছিলাম, বললাম যে আমি বাসা থেকে খেয়ে এসেছি, কিন্তু তাও সে জোর করলো বিধায় তারপর গেলাম খেতে। সে জিজ্ঞেস করলো যে কি খাবো। আমি হচ্ছে তেমন ভারী কিছু খাবো না এখন, তাই হচ্ছে 2টা রোল নিয়েছিলাম। 2টা রোলই খুব ছোট ছোট ছিল। আর আনিকার বাবা হচ্ছে নুডলস খাচ্ছে। সে হচ্ছে নাকি তার একটু ক্ষুধা ক্ষুধা লেগেছিল, দুপুরে খুব হালকা খাবার খেয়েছে। আজকে হচ্ছে আমি একদিন অনেকগুলো কাজ শেষ করে এসেছি। আমি এখন এসেছি লেজের দোকানে। একটা জামা কিনেছিলাম, জামাটা বেশ কয়েকদিন ধরে ঘরে আছে, এখনো বানানো হয়নি। আর সেটার সাথে ম্যাচিং করে হচ্ছে লেজ আনতে গিয়েছি লেজের দোকানে। 2 ধরনের লেজ নিয়েছি। এখন হচ্ছে আমি নিজে জামাটা সুন্দর করে বানাবো। এই দোকানে কিন্তু অনেক লেজ আছে। আমি সবসময় হচ্ছে এই দোকান থেকে লেজ নিয়ে থাকি। অনেক দামি দামি লেজ আছে, মনে হয় এক রঙের কাপড় বা বিভিন্ন কাপড় হচ্ছে এই লেজ দিয়ে বানালে অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে। কেনাকাটার পর্ব প্রায় শেষ করে এখন চলে আসলাম ফল কিনতে। আনিকা হচ্ছে বেশ কয়েকদিন ধরে ড্রাগন খায় না। ড্রাগন ফল তার খুবই পছন্দ। সে হচ্ছে প্রায়ই ড্রাগন ফল খায়। আর এই কয়দিন ধরে যেহেতু বাসায় নেই আর আমরা হচ্ছে আনি না, ওর বাবারও হচ্ছে মনে থাকে না, তাই ভাবলাম আজকে যেহেতু এসেছে চোখের সামনে পড়েছে, তাই হচ্ছে ওর জন্য ড্রাগন ফল নিয়ে যাই, খেয়ে সে খুব খুশি। আলহামদুলিল্লাহ আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাসায় ফিরে যাব। আর ওই দিন নাকি কিসের আন্দোলন ছিল জানি না, পুরা রাস্তায় হচ্ছে সবগুলা ট্রাক বাস যত গাড়ি আছে সব দাঁড়িয়ে আছে। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন বাসায় যাচ্ছি। বাসায় যেতে যেতে হচ্ছে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।